বিলীন করতে হবে। আসলে এটা কি খোদা না হুদা? বলেন না, কি খোদা না হুদা? ওই এমন হুদা পাশায় বাস না দিলে দাঁড়ায় থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এখন কি করবে কি করবে কি করবে? গভীর রাত, একদম দরবেশ সেজে মিস্টার ইবলিস আবুল আহাবের ঘরে ঢুকছে। ঢুকে আবুল আহাবকে বলে, তুমি তো অনেক চিন্তিত, আমি সিরিয়া থেকে এসেছি, আমাকে তুমি চিনবা না, তোমার জন্য আমি চমৎকার একটা বুদ্ধি নিয়ে এসেছি। কি নিয়া? একটা পরামর্শ নিয়ে এসেছি। আমি জানি তুমি বিপদে আছো, আমি শুনেছি, কিন্তু আমি তোমার বিপদ থেকে মুক্ত করার জন্য তোমাকে একটা বুদ্ধি দিব। কয়, কি বুদ্ধি? তুমি কি তোমার ভাতিজা নিয়ে চিন্তিত? নাম, হ্যাঁ আমি চিন্তিত। কয়, তুমি একটা কাজ করো, এই মক্কা নগরীতে শাম, সিরিয়া, বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ ব্যবসা করার জন্য মক্কা নগরীতে আসে। তুমি হাকেমগুলোকে ধরে ধরে, ওই সময় হাকেম বলা হতো যারা দল নেতা, যারা লিডার, তাদেরকে হাকেম বলা হতো। তিনি বললেন, এই লিডারগুলোকে বলবা যে আমার বংশে একজন পাগল আছে, মাজনুন আছে, তোমার ভাতিজা যে সাপ সাপ পাগল, এই কথা যদি তাদের মাথায় ঢুকায় দিতে পারো, তারা তামাম পৃথিবীতে যেহেতু বাণিজ্য করে, তারা এই কথাটা তামাম পৃথিবীতে ছড়ায় দিবে। যতই ও একাত্মবাদী খোদার কথা বলুক, কেউই ওর কথা গ্রহণ করবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যদি কাউকে জাগায়, পৃথিবীর কারো বাপের শক্তি আছে তাকে দামাবে? কেউ যদি কারো সম্মান বাড়ায় দেয়, আল্লাহ যদি কারো সম্মান বাড়ায়, পৃথিবীর কোনো মানুষ তাকে হেয় প্রতিপন্ন করার সুযোগ আছে? নাই। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। ইন দ্য মিন টাইম, সকাল যখন হয়ে গেল, দূর থেকে একজন হাকেম, তাকে আব্দুল্লাহ আল আজিজ বলা হয়, তিনি যখন মক্কা নগরীতে ঢুকলেন, ঢোকার পরে তিনি দেখলেন যে মক্কার অবস্থা একটু ভিন্ন রকম দেখা যায়। আবুল আহাব তো আগেই টার্গেট করে রয়েছে। আবুল আহাব চিন্তা করছে, এখনই যেই হাকিমগুলো মক্কা নগরীতে প্রবেশ করবে, আমি তাদেরকে এক একটাকে ধরে ধরে আমি তাদের ব্রেন টস করাবো। একটু পরেই দেখে আব্দুল্লাহ আল আজিজ নামে একজন হাকিম, তিনি মক্কা নগরীতে ঢুকেছেন। বলতেছে, ভাই এদিকে আসেন, আপনার সাথে কথা আছে। তিনি এসেছেন। আসার পরে কয়, আপনি কি আমাকে চিনছেন? কয়, আপনাকে তো চিনি, আপনি কুরাইশ বংশের এত বড় নেতা, আপনাকে আমি চিনব না? কয়, আপনার নাম কি? সে তার নাম বলেছে। বলে, আপনি কি এই গোত্রের, এই দলের নেতা? কয়, হ্যাঁ। কয়, আপনি কি একটা খবর শুনেছেন? কয়, কি খবর? কয়, আমার বংশে, আমার ঘরে, আমার পরিবারেই একজন আর তার ছিঁড়ে গেছে, পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। সে আবল তাবল কথা বলে, বাপ দাদার ধর্ম বাদ দিয়ে সে নতুনত্ব এক খোদার কথা বলছে। তাহলে এর ব্রেনটে শয়তান প্রস্রাব করেছে, এর সেন্সলেন্স হয়ে গেছে। একে একটু দেখে যায়েন, এর সাথে একটু দেখা করে যায়েন, এই পাগলকে একটু দেখা যায়েন। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ আল আজিজ চিন্তা করলো, আমাদের ধর্মের কথা বাদ দিয়া এমন কোন ধর্মের কথা বলে, কোন রবের কথা বলে, আমি এই পাগল না দেখে যাব না। আল্লাহু আকবার। এ যুবক, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হলেন। এদিকে ওই যে দল নেতা হাকিম, তিনি নিরালায় অন্তরালে দাঁড়িয়ে আছেন। তিনি পাগল দেখবেন, মাজনুন দেখবেন। পাগল দেখার জন্য তিনি আড়ালায় নিরালায় দাঁড়িয়ে আছে। বিশ্বাস করেন, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ওই আব্দুল্লাহ আল আজিজ তিনি কাবার চত্বরে কোনো একটা অন্তরালে নিরালায় দাঁড়িয়ে আছে। পাগল দেখবে, তিনি হুজরার দিকে তাকিয়ে আছে। একটু পরেই দেখে গো,
যখন আল্লাহর হাবিব জোহরের নামাজে রক্ত হলো, নবীজি আমার হুজরা মোবারক থেকে বের হলো। বিশ্বাস করো, আব্দুল্লাহ আল আজিজের বর্ণনা, ইবনে আব্বাস তানবীরুল মিকবাসে হাদিস নকল করেছেন। তিনি বলেন, আব্দুল্লাহ আল আজিজ বলেন, আমি দেখি, আমি যখন রাসূলুল্লাহর ঘরের দিকে তাকালাম, আমি তাকায়া দেখি সাধারণ কোনো মানুষ না, আসমানের পূর্ণিমার চাঁদ জমিনে গড়াইয়া গড়াইয়া হাতিমে কাবার দিকে আসতেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যখন কদম মোবারক ফেলে ফেলে হাতিমে কাবা এসেছে, আল্লাহর হাবিব জোহরের নামাজ আদায় করল, আসরের নামাজ আদায় করল। ওই যে হাকিম আব্দুল্লাহ আল আজিজ, তিনি একা নয়, তার সাথে 20 জন লোক নিয়া, গোত্রের লোক নিয়ে তিনি দাঁড়ায় আছেন। জোহর চলে গেল, আসর চলে গেল, তারপরে মাগরিব, ঠিক কিনা? মাগরিবের নামাজ আল্লাহর হাবিব হাতিমে কাবায় যখন মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন, প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিব সূরাতুল ফাতিহার সাথে সূরাতুল বাকারা এর শুরু থেকে তিনি তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আব্দুল্লাহ আল আজিজ তিনি অস্থির হয়ে যাচ্ছে, এটা কেমন তেলাওয়াত! তিনি তার গোত্রের 20 জন লোক নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব যখন মাগরিবের সালাতে যখন তিনি তেলাওয়াতে টান দিল, আব্দুল্লাহ আল আজিজের বর্ণনা, তিনি বলেন, আমার কলিজায় আগুন ধরে গেছে। এটা কেমন তেলাওয়াত! আমার বাপের জন্মে এমন তেলাওয়াত আমি শুনি নাই। সুবহানাল্লাহ। আমার হৃদয় যেন গলে গলে পড়ছে, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এটা কেমন তেলাওয়াত, এটা কেমন শব্দ, এটা কেমন সুর, আমার জীবনে আমি শুনি নাই। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ শেষ হয়ে গেল। নূর নবীজি আমার মাগরিবের নামাজ শেষ করে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব হাতিমে কাবা থেকে বের হবেন, আব্দুল্লাহ আল আজিজের চোখ দিয়া অনবরত পানি পড়তেছে। আল্লাহর হাবিবের কদমে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর হাবিবের আনোয়ার চেহারার দিকে তাকিয়ে রইলেন। আল্লাহর হাবিব বলেন, পথিক, কে তুমি? কোনো কথা বলছো না, আমার দিকে তাকিয়ে আছো, তোমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, কিছু বলছো না, শুধু কান্না করছো। কে তুমি? কোথায় বাড়ি, কোথায় পরিচয়? আব্দুল্লাহ আল আজিজ ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু জানতে চাই না, বুঝতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুক গোত্রের নেতা, আমি সেই দূর বহুদূর ইয়ামেন থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, আমি ইনজিল পড়েছি, আমি জানি শেষ জামানায় একজন পয়গম্বর আসবে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার চাচা আপনার কথা বলেছে, আপনাকে পাগল বলে আখ্যায়িত করেছে, আমার দিল বড় চাইলো আমি পাগল না দেখে যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে, আপনার চেহারা দেখে আমার হৃদয় শীতল হলো। এই চেহারা কশ্চিন কালেও মিথ্যা হতে পারে না, এই চেহারা কশ্চিন কালেও পাগল হতে পারে না। নিঃসন্দেহে আমার জানার বাকি নাই, আমার বোঝার বাকি নাই, আপনি শেষ নবী, আপনি শেষ পয়গম্বর, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার জান্নাতি হাতের সাথে আমার হাত লাগায়া আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ঠিক কিনা বলেন? চিল্লায় পড়েন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহর হাবিব চাই কি চাই না? আল্লাহর হাবিবের শাফাত চাই কি চাই না? কথা বলে না, চাই কি চাই না? রাসূলুল্লাহর দিদার চাই কি চাই না? আল্লাহর হাবিবের আনোয়ার চেহারা দেখে তিনি কালিমা পড়ে মুসলমান হলেন। রাসূলুল্লাহ তাকে বললেন, তুমি চলে যাও শাইয়ামেনে, তুমি সেখানে গিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করো। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে যখন রাসূলুল্লাহর কদম থেকে বের হলেন, তার তরবারি থেকে তার তরবারিকে কোষমুক্ত করলেন। আবুল আহাবকে লক্ষ্য করে বললেন, আবুল আহাব তুমি কোথায়? যেই হাবিবুল্লাহর শানে তুমি মুস্তাকি করছো, যেই নবীকে তুমি পাগল বলছো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আমি বলে দিলাম আমার রাসূলুল্লাহর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আমার তরবার তার ঘাট থেকে তার মাথাকে চিরতরে আলাদা করে দিবে। আল্লাহু আকবার। আবুল আহাব কয়, মাগার চাইলাম কি আর হইল কি? আল্লাহু আকবার। চাইলাম কি আর হইল কি? চাইছে নবী কি দামায়া দিবে, কিন্তু আরো ইসলামের জোয়ার, সুশীতল জোয়ার যেন চারদিকে ছড়িয়ে পড়ছে। ঠিক কিনা বলে? তিনি চলে গেল। আব্দুল্লাহ আল আজিজ 20 জন সাহাবী সহ যখন কালিমা পড়ে মুসলমান হয়ে তিনি সেই চলে গেলেন ইয়ামেনে। আর কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই। কালিমার দাওয়াত দিতে দিতে তিনি শহীদ হলেন। সুবহানাল্লাহ। আর যেই ঘরে জন্ম, যেই বংশে জন্ম, যেই রক্তে জন্ম, সেই চাচারা তাদের কালিমা নসিব হলো না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সেই নবীকে আল্লাহ বলছেন, মা আনতা বি নি'মাতি রাব্বিকা বিমাজনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাগল না, আপনি মাজনুন না, আপনি হলেন আমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। গভীর মনোযোগে শোনেন, আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক হচ্ছেন এমন আল্লাহ, এমন রব, এমন মালিক, আইনদাতা, বিধানদাতা, লালনকারী, পালনকর্তা, তিনি হলো আমার আল্লাহ। সেই আল্লাহ ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো। আল্লাহর হাবিবকে মুখাতেব করে মানুষদেরকে জানায় দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো আযীম। আমার নবীর স্ট্যাটাস এত বেশি। আমার নবীর আখলাক হচ্ছে হুসনুল খালক। সুবহানাল্লাহ বলেন। নবীর স্ট্যাটাস, নবীর পার্সোনালিটি, নবীর ক্রেডিটকে বাড়ায় দিছে একজন, তিনি কে? নবীর চরিত্র সার্টিফিকেট দিয়েছেন কে? মিয়া সাহেব, আপনারা আমার চরিত্রের সার্টিফিকেট দেয় আমাদের ইউনিয়ন পরিষদ। ঠিক কিনা? সারা জীবন অন্যায় করছে, এলাকায় ত্রাস সৃষ্টি করছে, মেয়েদেরকে ইপটিজিং করছে, গরিব দুঃখী মেহনতি মানুষকে সুখে থাকতে দেয় নাই। কিন্তু এক পর্যায়ে যখন সার্টিফিকেট আনতে গেছে ইউনিয়ন পরিষদে, চেয়ারম্যান লেখা দেয় যে এর মতো ভালো লোক আর হয় না, এর চরিত্র ভালো,
চেয়ারম্যান লিখতে বাধ্য, কারণ সে ওই এলাকার প্রতিনিধি, ঠিক কিনা বলেন? আর আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট কি বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে? একটু কথা বলতে হবে। তাহলে সোমালিয়ান থেকে, ইউথোপিয়ান থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন একজন, তিনি কে? চিল্লায় বলেন কে? আল্লাহ। রাসূলকে, আমার রাসূল কেমন রাসূল? হাদিসে কুদসিতে বয়ান করেন, হাইসুমা যুকিরিতু যুকিরিতা মাই। কি আজানে, কি আজানে, কি ইকামতে, কি দুরুদে, কি সালামে, কি তাশাহুদে, কি তাওয়াক্কুলে, রাসূল যেখানেই আমি সেখানেই আপনি। সুবহানাল্লাহ। এ বাবা, এ যুবকরা বলো না, আজান থেকে যদি নবীর নাম মাইনাস করা হয় আজান হবে? কথা বলতে হবে, হবে? যদি তাশাহুদ থেকে নবীর নাম বাদ দেওয়া হয় নামাজ হবে? তাহলে আজকে যারা নবীকে মাইনাস করতে চায় এদের কপালে দুঃখ আছে না নাই? কালিমায় নবীর নাম, যদি কেউ নবীকে কালিমা থেকে বাদ দিতে চায় ঈমানও হবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে সোচ্চার করছি, আজ একদল বের হয়েছে, নামের আগে শায়েখ লাগায়, সামনে ঘন্টা দেয়, ঘন্টা হুজুর। এরা নামের আগে শায়েখ লাগায়, আজকে তারা নবীর সুন্নাহকে মাইনাস করতে করতে আজ তারা বলছে কালিমায় নাকি শিরক। নাউজুবিল্লাহ বলেন। আমি তো বলি বাংলাদেশের মাটি হচ্ছে সহি সুন্নিদের ঘাঁটি, ঠিক কিনা বলেন? এদেশ থেকে তোমরা কালিমাকে মুছে দিতে চাইবা তো এই জমিন থেকে তোমরা মুছে যাইবা, কুকুরের মতো, শুয়ারের মতো মরবা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, নবীকে মাইনাস করার সুযোগ নাই। নবীকে জীবনে সর্বোচ্চ শিখরে রাখলেই সে সফল মানুষ হবে, ঠিক কিনা বলেন? আমার নবী কেমন নবী শোনেন, কয়েকটা হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসা। কোথায়? আহা, মসজিদে নববীতে হুজুর বসা। অমনি সময় এক সাহাবী এসে রাসূলুল্লাহর মজলিসে বসলেন, সাহাবীদেরকে নবীজি তালিম দিচ্ছেন। আবু বকর দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, মুসা যদি হয় কালিমুল্লাহ, ইব্রাহিম যদি হয় খলিলুল্লাহ, আদম যদি হয় সফিউল্লাহ, ঈসা যদি হয় রুহুল্লাহ, ফামা উতিতা মিনাল ফাজাল ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান সম্পর্কে আমি জানতে চাই। সুবহানাল্লাহ। নবীজি চুপ রইলেন। আল্লাহ বলেন, আমার রাসূলকে প্রশ্ন করছে জিবরাইল, আর বসে থেকো না, তাড়াতাড়ি চলে যাও, যা আমার পক্ষ থেকে সাহাবীদেরকে জবাব দিয়া দাও। সুবহানাল্লাহ। জিবরাইল সেখানে এখানে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার জবাব দিয়েছেন, ওয়াকাদ কনান্তু ইসমিমা ইসমিকা ওয়া যাকারতু ইসমি হাত্তা তুযকারা মাইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন, স্বয়ং আল্লাহ বলেছেন, আদম যদি হয় সফিউল্লাহ, মুসা যদি হয় কালিমুল্লাহ, ইব্রাহিম যদি হয় খলিলুল্লাহ, ঈসা যদি হয় রুহুল্লাহ, তাহলে আল্লাহ বলেছেন আমার নামের সাথে কোনো নবীর নাম নাই, আমার নামের সাথে কোনো পয়গম্বরের নাম নাই। তুমি জানায়া দাও আমার রাসূলের সম্মান হলো, আমার রাসূল হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর দাম আছে না নাই? নবীর দাম আছে প্রিয় ভাইরা। যেই নবীর এত দাম, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? আমার নবীর কেমন দাম, আর একটা হাদিস শোনেন। আব্দুর রহমান ইবনে আউফ, তার মা, তিনি রিওয়ায়াত করেছেন, সিরাত ইবনে হিশামের রিওয়ায়াত এটা। আব্দুর রহমান ইবনে আউফের মা বলে, বিশ্বাস করো দুনিয়ার মানুষেরা, আমি যখন আল্লাহর হাবিবের ঘরে ছিলাম, আমার রাসূল যখন পৃথিবীতে শুভ আগমন হলো, তখন আমি দেখেছি যে তিনি মায়ের রেহেম থেকে যখন পৃথিবীতে আসলেন,
সঙ্গে সঙ্গে তিনি জমিনে সেই তিনি সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি রিওয়ায়াত করেছেন, তিনি বলেন রাত্র যখন গভীর হলো, কথা কি শুনতেছেন? রাত্র যখন গভীর